সিস্টার, ওনার অবস্থা এখন কেমন? স্টেবল আছেন, তবে জ্ঞান ফিরেনি। কেমন দেখছেন ডাক্তার? মানে কি মনে করছেন? সে তো আসলে এখন অনেক ভালো আছে, আশা করছি খুব তাড়াতাড়ি সেন্স ফিরে আসবে। একটু দেখবেন প্লিজ। আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমরা আর একটি জীবনকেও হারাতে চাই না। আপা, এ কথা আপনাকে বলে দিতে হবে না, আর এ দায়িত্ব তো শুধুমাত্র আপনার একার না, পুরো দেশের দায়িত্ব। আপা, আমাকে একটু যেতে হচ্ছে, আমার পেশেন্ট আছে, আপনি Please. বসেন।
বাবা 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 ও মাই গড আপনার জ্ঞান ফিরেছে আমি কোথায় আমি বাবা কই বাবা কই আপনার শরীর অনেক দুর্বল আপনি শুয়ে থাকুন ওরা 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 কই ওরাও কই কারা ওই যে ওরা কই আপনি কোনো ভয় পাবেন না দেশ স্বাধীন হয়ে গেছে আর পাকিস্তানিরা সারেন্ডার করেছে এটা একটা হাসপাতাল স্বাধীন বাংলাদেশের হাসপাতাল দেশ স্বাধীন হয়ে গেছে হ্যাঁ দেশ স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন দেশ স্বাধীন হয়ে গেছে আমার দেশ স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে বাবা আমার দেশ স্বাধীন হয়ে গেছে আমার দেশ গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং আপনার জন্য একটা ভালো খবর আছে ওনার জ্ঞান ফিরেছে তাই আমি তাহলে ওনার কাছে একটু যাই। হ্যাঁ শিওর আমার নাম ইউসুফ হাসান। আপনার কথা আমি ওনাকে বলেছি উনি একজন মুক্তিযোদ্ধা প্লিজ কি করছেন? আমাদের সবার উচিত আপনার পায়ে ধরে সালাম করা। প্লিজ আপনি বসুন। কেমন দেখলেন? ফিজিক্যালি শি ইজ অলরাইট,
বাট মেন্টালি শি ইজ নট ওকে। কিছু মনে করতে পারছে না। কি বলছেন? খুব স্বাভাবিক। কি ট্রমাটাই না ভোগ করছেন। আচ্ছা, এমনই কি হতে পারে যে ও ইচ্ছে করে ভুলে গেছে বা মনে করতে চাইছে না? তিনি গোপন করতে চাইছেন, যে কারণে কিছু মনে করতে পারছেন না। এটা ঠিক অভিনয় নয়, তার অবচেতন মন তাকে নিয়ন্ত্রণ করছে। আপা, যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। বলুন। আমার হসপিটালটা খুব ছোট আর বেডও কম। পেশেন্ট যেহেতু ফিজিক্যালি ওকে আছেন, আপনাদেরকে ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। তাহলে অনেক পেশেন্ট বেড পাবে। হ্যাঁ, নিয়ে যাব। আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছি, ওখানে মেয়েরা মানে যাদের কোথাও যাবার জায়গা নেই তারাই থাকবে। প্লিজ চলুন দেখে আসি। ওকে। এই বুয়া, আসো তো, আসো আসো। এই বাবা, আসো আসো আসো, আসো মা। ওকে ধরো 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 ধরো, নিয়ে যাও নিয়ে যাও। চলো চলো, আমি যাচ্ছি, চলো। রেজিনা, রানু, এই যে দেখো কে এসেছে। ও কিন্তু আজ থেকে এই ঘরে তোমাদের সাথেই থাকবে, তাই না? কি যেন নাম তোমার? ও, ও না ওর নামটা মনে করতে পারছে না। পরে যখন মনে পড়বে তখন বলবে। অবশ্য তোমাদের সঙ্গে থাকতে থাকতে ওর নামটা নিশ্চয়ই মনে পড়ে যাবে, তাই না? ডাক্তার তো তাই বললো। ওকে একটু দেখে দেখো। হ্যাঁ, ও শোনো না, ওর না কাপড় চোপড় কিছু নেই ওর সাথে। আমি দেখে কিছু ব্যবস্থা করতে পারি কিনা, ওকে একটু দেখে দেখো। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, থাকো। হ্যাঁ, যাও। সিস্টার, ইনি কোথায়? উনি তো ডিসচার্জ হয়ে চলে গেছেন। চলে গেছেন? ও, আচ্ছা, আপনি কি বলতে পারেন উনি কোথায় গেছেন? সামিনা আপা ওনাকে ওনাদের কেন্দ্রে নিয়ে গেছেন। ধন্যবাদ।
তুমি কত আর এরকম চুপচাপ একা একা বসে থাকবা? এই যে আমাদের দেখো, আমাদেরও তো তোমার মতোই অবস্থা। আমরাও তোমার মতো দুঃখী। এ নিয়ে দুঃখ করে কি লাভ বলো? আমরা যা হারিয়েছি তা কি আর ফিরে পাবো? ওই যে ওই লোকটা, ইউসুফ না কি যেন নাম, মুক্তিযোদ্ধা, উনি যদি আজ হাসপাতালে যান, আমাকে তো খুঁজে পাবেন না। তখন কাকে চান? কাকে চাই মানে এখানকারই একজন বর্ডার, আমি ঠিক নাম জানি না। উনি আগে নর্থ হসপিটালে ছিলেন, কাল এসেছেন এখানে। সামিনা আপা ওনাকে এখানে এনেছেন। উনি অবশ্য ওনার নাম বলতে পারেন না। নাম জানেন না? না 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 না, নিজের আত্মীয় স্বজন ছাড়া এখানে দেখা করা নিষেধ। এটাই এখানকার নিয়ম। আমি একজন মুক্তিযোদ্ধা। ওনাকে যখন বাংকার থেকে উদ্ধার করা হয় তখন সঙ্গে আমিও ছিলাম। আমি ওনাকে হাসপাতালে পৌঁছে দিয়েছি। ভাইজান, আপনি নিজের পরিচয় দিলেন, আমার সালাম নেন, কিন্তু আপায় যে করা, উনি কয়ে দিছেন নিজের গার্জিয়ান ছাড়া একদম দেখা করুন যাইব না। ভাইজান, আপনি তো বুঝেন উনি কত লোক ভিড় করে। না ঠিক আছে নিয়মটা। আমি তাহলে এক কাজ করি, এই ফুলগুলো রেখে যাই, আপনি একটু ওনাকে পৌঁছে দিন। জি দেন। আমি আসি তাহলে। আপা, আপনি ফুল। উনি কোথায়? উনি চলে গেছেন। উনি আপনার সাথে দেখা করতে চাইছিলেন, আমি দেখা করতে দেয়নি। এখানে নিয়ম নাই যে। উনি তো আপনার নামই কইতে পারেননি, তাহলে কেমনে দেখা করতে দেই কোন? খালা, এবার এলে ওনাকে বলবেন আমার নাম আশা। আশা, খুব সুন্দর নাম আশা। আশা, তোমাকে আর কিছু মনে পড়ছে? আর সবকিছু মনে পড়ছে তোমার? মনে করার চেষ্টা করো আশা। তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ভাই বোন, তোমার বাড়ি, কিচ্ছু মনে পড়ছে না? না, আর কিছু মনে পড়ছে না। আপনার কথা সামিনা আপার কাছে অনেক শুনেছি। ওই যে ওই মেয়েটা, ও তো আসলে এতদিন কিছু মনে করতে পারছিল না, এতদিনে নিজের নামটা বলতে পেরেছে, আশা। আশা?
হ্যাঁ, কিন্তু এখন ওর আত্মীয় স্বজন এসব বৃত্তান্ত মানে এগুলো না জানলে তো আর চলছে না। আর ও তো নিজেও কিন্তু বলতে পারছে না, শুধু কান্নাকাটি করছে। আমি ভাবছিলাম আপনি বোধহয় এ বিষয়ে একটু সহযোগিতা করতে পারেন। মানে আমার ধারণা আপনি আসলে ও খুশি হয়। আপনি আসবেন তো মাঝে মাঝে? আসবেন তো? আসবো। আচ্ছা, আমি আশাকে ডেকে দিচ্ছি। আপনার নাম আশা? এই ফুলগুলি আপনার জন্য। বসুন। আপনার নামটা সুন্দর। আপনি লেখাপড়া করেছেন যেন কোথায়? আমার মনে পড়ছে না। একটু চেষ্টা করবেন। দেখুন, আপনারা আমাদের গৌরব। আপনাদের পায়ের ধুলো মাথায় নিলে আমাদের পুণ্য হয়। কোনো দুঃখ মনে রাখবেন না। একটু মনে করার চেষ্টা করুন তো, আপনার বাবা মার কথা মনে করতে পারেন কিনা। আমি চেষ্টা করেছি কিন্তু কিছুই মনে পড়ে না। আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আপনি আপনি আবার আসবেন? আসবো। আপনার কোনো আপত্তি নেই তো? আশা, কি হয়েছে? এরকম একা একা মন খারাপ করে বসে আছো কেন? আমার বোনটা কোথায় যে আছে কিছুই জানি না।
আমাদের বাড়িটা শুধুই ছাই। বাবা মা কিছুই জানি না, শুধু একটাই সান্ত্বনা, দেশটা স্বাধীন হয়েছে, দেশটা স্বাধীন। আমরা তো এটাই চেয়েছিলাম। আরে সামিনা আপা সেদিন বলছিলেন না, স্বাধীনতা অনেক বিশাল একটা বিষয়, স্বাধীনতা পেতে অনেক কিছু হারাতে হয়। এই যে দেখো, তুমি আমরা তো আমাদের সব কিছু হারিয়েছি, কিন্তু দেশটা তো স্বাধীন হয়েছে। এ দেশের মানুষ এখন ভালো থাকবে, সুখে থাকবে। আমরা নিজেরা না খেয়ে অন্যকে খাইয়েছি, আমাদের মায়েরা খাওয়ায়, বোনেরা খাওয়ায়। আমরা না হয় এই জীবনে আর সুখ নাই পেলাম, কিন্তু স্বাধীনতা তো পেয়েছি, দেশটা তো স্বাধীন হয়েছে। এত সুন্দর কাজ আপনি জানেন? আমি সত্যি খুব খুশি হয়েছি। রোজিনার রূপে বলেছে রুমাল না দিতে, রুমাল দিলে নাকি ছাড়াছাড়ি হয়ে যায়। আপনি এই কথা বিশ্বাস করেন না তো? আরে না, এসব সেফ কুসংস্কার। আমার তীর থেকে আর বড় কিছু দেওয়ার সাধ্য নেই, তাই এই রুমালটাই বানিয়েছি আপনার জন্য। আপনি কি বলছেন? এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আপনার বাসায় কে কে থাকে? বাসায় মা থাকেন, ভাইজান আলাদা থাকেন, দু বোনের বিয়ে হয়ে গেছে। আশা, মাকে আমি আপনার কথা বলেছি। আশা, আমি শুনলাম আপনি নাকি সবসময় মন খারাপ করে চুপচাপ বসে থাকেন, কেন? শক্ত হন, আমাদের সামনের দিনগুলো অনেক ভালো হবে, দেখবেন নিশ্চয়ই অনেক ভালো হবে। আফা, তেলের বোতলটা একটু খুলে দাও না। পড়ে গেল। থাক, তোকে তেল দিতে হবে না। আফা, তেলের বোতলটা একটু খুলে দাও না। গন্ধটা খুব খুব চেনা চেনা লাগছে আপা। হিমকুমারী, এটা হিমকুমারী তেল না আপা? এই তেলটা এটা আমার বাবা মাখতেন। আমার বাবা এই তেলটা মাখতেন আপা। আপা, আপা, আমার বাবা হিমকুমারী তেল মাখতেন। আমার মনে পড়ছে, আমার বাবার নাম, আমার বাবার নাম আব্দুল কুদ্দুস। আপা, আমার মনে পড়ছে, আমার সবকিছু মনে পড়ছে আপা। আমরা 3 ভাই বোন। আমার বোন
আমার বোন আনা, মনির ভাই, আমার মা, আমার মা পলে। আমার মাকে সবাই মনের মা বলে ডাকেন। আমার বাবা বাবা স্কুলের হেডমাস্টার। আমার বাবা আমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন আপা। আমার 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 আমি অনেক বড় হয়েও আমার বাবার কোলে চলেছি। আমার সব মনে পড়ছে আপা, সব মনে পড়ছে। আর কিছু মনে পড়ছে? তোমার ঠিকানা, বাড়ির ঠিকানা? বাবার নাম আব্দুল কুদ্দুস, গ্রামের বাড়ি বড় পুকুরিয়া। আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। আমার বাবার নাম, আমার ঠিকানা, আমার বাবা আব্দুল কুদ্দুস। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। খালা, এই যে দেখেন, আমি না সব লিখে নিয়ে আসছি। আমার বাবার নাম, আমার ঠিকানা। আপনি এই যে আমার চিঠিটা গিয়ে সামনে আপাকে দিয়ে দেন না, দিয়ে বলবেন চিঠিটা পৌঁছে দিতে। আমি জানি আমার চিঠিটা পাওয়ার সাথে সাথে আমার বাবা চলে আসবে। চিঠি পৌঁছাতে কয়দিন লাগে খালা? 4-5 দিন না? দেখবেন ঠিক 6 দিনের মাথায় আমার বাবা আমাকে দিতে চলে আসবে। খালা, এটা সামিনা আপাকে দিয়ে দেন না? আহা, আস্তে ধীরে কও, কথা তো আর ফুরাই যাইতাছে না। শোনো মা, তোমার স্মৃতি ফিরাইছে, আমি খুব খুশি হয়েছি মা। আমি দিয়ে দেবো, আমি সামিয়া পাড়ার চিঠিটা দিয়ে দিকে। বাবা, আমার বাবা মাকে নিতে আসবে। আমার বাবা মাকে নিতে আসবে। আপা, এই সুর সাহেব আসছে। ওনাকে বলে দিন আমার শরীর খারাপ, আমি আজ তার সাথে দেখা করতে পারবো না। এরকম কথা বলছো কেন আশা? লোকটা তো কত ভালো। আপা, আমি জানি সে অনেক ভালো। এতদিন আমি জানতাম না আমি কে, আমার ঠিকানা কই, কোত্থেকে এসেছে। আমি অসহায় ছিলাম, সে আমাকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু এখন তো আমি জানি আমি কে, কোথায় ছিলাম আর কোথায় এসেছি। এখন আমি তার সামনে দাঁড়াতে পারবো না। আর আমি জানি আমি যদি ওই ভালো মানুষের ভালো চাই, আমার উচিত হবে না তার সাথে দেখা করা। ওনাকে কি বলেন আপা অসুস্থ।
আপা, রাস্তার দিকে চাই আছেন, কেউ আসার খবর আছে? আমার বাবা আসবে। আপনার বাবা এলে আপনি চলে যাবেন না? তো যাবো না, কতদিন মাকে দেখি না, আনাকে দেখি না। জানো খালা, আমাদের বাড়ির অনেক আম ধরে, আর এই সময় আমের মুখে গাছের নিচে পড়ে। মাছি তো মাছি, মানুষ পর্যন্ত পাগল হয়ে যায়। খালা একটু দেখো তো, বাবা এলো নাকি? কে যেন আসছে। আচ্ছা খালা, বাবাকে আমরা চিনতে পারবো তো? বাবা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখে, অবশ্যই বাবা তো হিমকবরে তৈরি। বাবা এলে আমি অনেক দূর থেকে টের পাবো। বুয়া, আপনি কারে চান? এখানে কি রূপা নামে কেউ থাকে? আমি মোহনগঞ্জ থেকে আসছি। ও, রূপা আপার কাছে? জি। আচ্ছা, আসেন আসেন আমার সাথে। আশা, আশা, তোমার চিঠি? আমার চিঠি? বাবার চিঠি? আমার বাবার চিঠি? মা আশা, আল্লাহর কাছে হাজার শুকর যে তুই বেঁচে আছিস। তোর জন্য আল্লাহর কাছে কম কান্নাকাটি আমরা সবাই মিলে তো করিনি। আমরা সবাই একরকম আছি। যুদ্ধের 9টা মাস আমাদের উপর দিয়ে যে কি গজব গেছে, সহজেই অনুমেয়। মনে যুদ্ধে গেছে, তাই আমাদের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধ শেষে বাসা ফিরে দেখি ভিটাটাই শুধু পড়ে আছে, একটা করে ইট পর্যন্ত তুলে নিয়ে গেছে। এখন আবার ঘরদোর ঠিক করছি, তাই নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। তোর মনি ভাইজান মেডিকেল কলেজে আবার ভর্তি হয়েছে। আল্লাহর ইচ্ছে থাকলে সে ডাক্তার হবে। আনা তো বড় হয়ে গেছে, আবার স্কুল যাচ্ছে। তোর মা আছে ভালোই, মাঝে মধ্যে বাতের ব্যথায় কষ্ট পায়। যুদ্ধে আমাদের উপর দিয়ে অনেক বড় ঝড় গেছে, তবুও আল্লাহর কাছে শুকর করি দেশ স্বাধীন হয়েছে। পৃথিবীর নিয়মটাই এই, বড় কিছু অর্জন করতে হলে অনেক মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের দুঃখ কষ্ট যেন আমাদের আগামী বংশদের ভালো রাখে। তুই লিখেছিস আমি যেন পত্রপাঠ ঢাকায় চলে আসি। মারে, এখন তো বাড়ির তৈরির ঝামেলা, আর কয়দিন পরে আসছি।
22 তারিখে রাতের ট্রেনে উঠব ইনশাল্লাহ। 23 তারিখ তোর ওখানে পৌঁছাব। ভালো থাকিস। ইতি, তোর বাবা। ইস, বাবার কাছে বাড়ি বানানোটাই বড় হলো। ঠিক আছে, আগে আসুক, তারপর ঝগড়াটা করবো। কি হয়েছে? হ্যাঁ, এসব কোথায় গেছিস? ঘুমো, কিচ্ছু হবে না। যাচ্ছি আমি। ঘুমে যাও। আশা, কি করছিস? আপা, তুমি না অনেক ভালো। তুমি না থাকলে আমি তো মরেই যেতাম। তোর পাগলি। চলো না আমার সাথে। না, আগে তুই যা। ঠিক আছে, আগে আমি যাই। এখন তোমাকে জোর করবো না। গিয়ে পরিস্থিতি বুঝি, সব ঠিক থাকলে তোমাকে নিয়ে যাব। তখন কিন্তু না করতে পারবে না। আশা আপা, আপনার বাবা আসছে। আমার না এখানে আর এক মুহূর্তে থাকতে ইচ্ছা করছে না। আজকে তুমি আমাকে নিয়ে যাও। আমি না সবকিছু রেডি করে রেখেছি, শুধু একটা কাগজে তোমার সিগনেচার লাগবে। তুমি লিখে দিবে যে তোমার পাগলি মেয়েটাকে তুমি বুঝে পেয়েছো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। মারে মারে ইয়ে মানে আমি তো তোকে আজকে নিতে পারবো না। নিতে পারবে না মানে? কেন বাবা? ইয়ে, বাড়ি ঘরের কাজ এখনো শেষ হয় নাই, তুই কি থাকবি কোথায়? কেন? মা কোথায় থাকে? আনা কোথায় থাকে? আমি ওদের সাথে থাকবো। আমি কি আলাদা কেউ? না না, তুই আলাদা কেন হবি? আসলে হয়েছে কি, কিছুদিন আগে ওই যে তোর মতো তালুকদার বাড়ির পুষ্প ফিরে এসেছে। ওদেরকে নিয়ে গ্রামের মানুষ অনেক কথা বলে। দিনের বেলা ও বাসার বাইরে বেরোতে পারে না।
তোমরা তোমরা কি আমাকে নিয়ে লজ্জা পাও? না মা, না না মা, না। আমরা তোকে নিয়ে লজ্জা পাই না। আসলে আমার একটা ভালো বিয়ে ঠিক হয়েছে এই মাসের 7 তারিখে। ভালো ভালো বিয়েটা হয়ে যাক মা, আমি এসে তোকে 9 তারিখে নিয়ে যাব। হ্যাঁ, সত্যি বলছি। তোর জন্য কিছু টাকা দিয়ে যাই, তোর লাগতে পারে। লাগবে না। তুই আমার উপর রাগ করলি মা? না, তোমার উপর আমার কোনো রাগ নেই বাবা। শুধু তোমার শরীর থেকে আমি আর হিমকবরের তেলের গন্ধ পাচ্ছি না। আমি আর হিমকবরের তেলের গন্ধ পাচ্ছি না।